একলা পাইয়া বাসের হেল্পার ঠুটে দিল কিস আমারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক রাত 2টা। বাল বুঝলাম না কেন জানি রাত 2টা বাজলে আমার মনে পড়ে আমার জীবনে অনেক কিছু করা উচিত। জীবনে সফলতা পেতে হলে অনেক 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 বেশি স্ট্রাগল করতে হয়, সেটা একমাত্র আমার রাত 2টা বাজলে মনে পড়ে। বলেন কি? সুবহানাল্লাহ। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো। বাট যদি তুমি কোনো না কোনো কারণে ডিপ্রেশনে থাকো, আমি তোমাকে কথা দিচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমার মুড অন হতে বাধ্য। এর থেকে উপর কথা হচ্ছে আজকের ভিডিওর টপিক এন্ড কন্টেন্টটা ফুললি আলাদা। নতুন কিছু বললেও ভুল হবে না, এটা নতুন ভাবে নতুন আঙ্গিকে ডিফারেন্ট কিছু। আসলে বিষয় যেটা হচ্ছে তোমাদেরকে আমি শুরু থেকে বলি, আমি আমার পরবর্তী কন্টেন্ট খোঁজার জন্য আমি ইউটিউবে ঘাটাঘাটি করতেছিলাম। বাট হুদাই কি জন্য কি কারণে ইউটিউব চাচা আমার সামনে একটা গান সাজেশন করলো, আর সেই গানটা আমি শুনলাম। এন্ড বারা তোমরা বিশ্বাস করবা কি না করবা জানি না, বাট বিশ্বাস করবা এই গানটা শোনার পর আমি পুরো পাগল হয়ে গেছি। কি নেই বারা গানের ভিতরে, টিপাটিপি থেকে শুরু করে রস বের করা, কি নেই বারা গানটার ভিতরে। গানটা শোনার পর আমার এতই ভালো লাগলো যে আমার মনে হলো এই সিঙ্গারের প্রত্যেকটা গান তোমাদের সামনে আমার শেয়ার করা উচিত। যদিও আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা ম্যাক্সিমাম মানুষই তার গানগুলো শুনছো। আচ্ছা যাই হোক, নামটা তার বলেই দিই। তিনি আর কেউই না, তিনি হচ্ছেন আমাদের গ্রামের স্বাস্থ্য ভাইদের একমাত্র অহংকারের শিল্পী মিস নার্গিস আক্তার। একলা পাইয়া বাসের হেল্পার ঠুটে দিল কিস আমারে। একলা পাইয়া বাসের হেল্পার ঠুটে দিল কিস। ওয়েট তোমাদেরকে আগে এই মালটার ডেমো দেখায়, তার কালেকশন দেখায়। তার আগে বলো তোমরা কি একটা বিষয় লক্ষ্য করছো, এইখানে জান্নাত গেমিং আর নার্গিস আপার চেহারা কিন্তু প্রায় সেম। তোমরা যদি জান্নাত গেমিং আর নার্গিস আপার ছবি একসাথে দেখো তাহলে দেখতে পারবা যে হালকা হালকা কিসের যেন একটা মিল আছে। জান্নাতের আত্মীয় স্বজন হলেও হতে পারে, কারণ কার্যক্রম কিন্তু অনেকটা সেম। বাই দ্য ওয়ে, চলো আগে দেখে আসি গানের মাধ্যমে নার্গিস আপাকে কে কে খেয়েছে। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া। বারে বারে বেরেক করে, বারে বারে বেরেক করে নরম জায়গা পাইয়া রে সামনে বসাইয়া। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলায়। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলায়। ওরে বল দিল আউট কইরা, বল দিল আউট কইরা দিল এই বেলায় রে মেম্বরের পোলায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। Oh shit. Here we go again. যখন কোনো মানুষের পায়খানা কম হয় তখন সেই মানুষটার গু আস্তে আস্তে জমতে থাকে, আর সেই গুগুলা একটা সময় জমতে জমতে তার মাথায় চলে যায়। আর যখন সেই গুগুলা জমতে জমতে তার মাথা পুরো ভরে যায়, একমাত্র তখনই একটা মানুষ নার্গিস আপার মতো অশিক্ষিত মার্কা লিরিক্স লিখতে পারে। টাঙ্কিয়া আমার চাঁদের উপরে থাকে নিচে থাকে না। হাই যাই হোক, আজকের ভিডিওতে আমি ফুল বিশ্লেষণ করবো কেন নার্গিস আপা এসব উল্টাপাল্টা গান বানায়, এন্ড তার জীবনে কি এমন কষ্ট যে কষ্ট থেকে সে এত রোমাঞ্চকর গানগুলো বানাচ্ছে সেটা বিশ্লেষণ করব। বাট তার আগে যে আমাকে ছোট্ট একটা বিজ্ঞাপন দিতেই হচ্ছে, যদিও তোমরা ইচ্ছা করলে বিজ্ঞাপনটা স্কিপও করতে পারো। আনন্দের সংবাদ। ইন দিস ভিডিও স্পন্সর বাই 1xBet। মূলত যারা বেটিং করতে পছন্দ করেন তাদের জন্য 100% ট্রাস্টেড সাইট হচ্ছে 1xBet। বেটিং ছাড়াও রয়েছে এখানে বিভিন্ন রকম গেম, যে সকল গেম খেলে তোমরা টাকা ইনকাম করতে পারো খুব ইজিতে। এছাড়াও তোমরা যদি 1xBet এ আমার প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খোলো তাহলে পেয়ে যেতে পারো 12,000 টাকা পর্যন্ত বোনাস। তো যাও আর দেরি কিসের, এখনই 1xBet এ লেগে পড়ো। তাদের সকল কিছু লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এন্ড ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এখন আমি তোমাদের মাঝে এক্সপ্লেইন করবো কেন নার্গিস এই সকল গান গায়। বিশ্বাস করেন রাসেল ভাই, এগুলোকে শুধুমাত্র গান বললেও ভুল হবে, এগুলো হচ্ছে তার জীবনের বাস্তব চিত্র। আচ্ছা আমি তোমাদেরকে শুরু থেকে বলি, হঠাৎ একদিন নার্গিস খেয়াল করলো কাঁচা ডালিম গেল পেকে। ডালিম পাকিয়া এখন রস পড়িতেছে। এরপর একটা সময় গিয়ে নার্গিসের বাবা বুঝতে পারে যে আসলে নার্গিসের কি সমস্যা হয়েছে। এই জন্য নার্গিসের বাবা নার্গিসকে ডাক্তারের কাছে পাঠায়। বাট তোমরা তো জানো এই সুশীল সমাজের অবস্থা কি। বেচারি ডাক্তারের কাছ থেকেও ছাড় পায়নি। মলম লাগাইয়া দিল ফাটায় ডাক্তার বেটায়। মলম লাগাইয়া দিল ফাটায়। এরপর নার্গিসের বাবা আর কোনো উপায় না দেখে নার্গিসের বাবা সিদ্ধান্ত নেয় তাকে বিয়ে দিয়ে দিবে। আর যেহেতু নার্গিসকে ডাক্তার আগে থেকে মলম লাগিয়ে দিয়েছে, যার কারণে কোনো জোয়ান পোলাপান তাকে বিয়ে করতে রাজি না। এই জন্য নার্গিসের বাবা সিদ্ধান্ত নেয় তাকে বুড়া জামের কাছে বিয়ে দিবে। আমার কাছে আমায় বাবাই দিছে বিয়া। এই পর্যন্ত বিষয়টা ঠিকঠাকই ছিল, যাক অবশেষে বিয়ে তো হইছে। আর সেই বিয়ের খুশিতে নার্গিস আবার সেই খুশি, সে অনেক নাচানাচিও করছে। নাচতে নাচতে কাপড় খুলছে, তাতে কি হইছে? নিচে আমার মোটায় একটা পেটিগুট আছে, আরে পেটিগুট আছে। বাট কিন্তু তার এই খুশিটা বেশিক্ষণ রইলো না, কারণ যেহেতু তার বাবা বিয়ে দিয়েছে একটা বুড়া জামাইয়ের কাছে তাকে, দ্যাটস মিন তার জামাইয়ের ইঞ্জিনটা হচ্ছে নষ্ট। স্বামী আমার শুয়া থাকে, ঘুমের ওষুধ খায়। বসে যৌবনে জ্বালা মিঠাই না রে মরে কুকায়া। কারণটা কি?
হচ্ছে। মেশিন খানা গেছে তাহার অসল হইয়া মালে কয় কি অন্যদিকে আমাদের নার্গিস আপার তো সহে না যৌবন জ্বালা এরপর আমাদের নার্গিস আপা বিরাট বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। যৌবন করব সরকারি এরপর আমাদের নার্গিস হয়েছে একজন সরকারি মাল, সে সবার কাছে গিয়েই বলে কুবা কুবা জোরে কুবা 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 জোরে কুবা। তো এই যে এখন কথা হচ্ছে, এই যে একটা মেয়ে নষ্ট হলো, মেয়েটা কি নিজের দোষে নষ্ট হয়েছে? মেয়েটা মোটেও নিজের দোষে নষ্ট হয় নাই, এই সমাজ তাকে নষ্ট করেছে। কথা কিন্তু সত্য। যদিও এখানে শিক্ষার আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে আমরা আমাদের সমাজে দেখতে পারি যে টাকার লোভে অনেক মেয়েকে অনেক বুড়া জামাইয়ের কাছে বিয়ে দিয়ে দেয়। এই কাজটা ভুলও করা যাবে না, নার্গিসের জীবনী থেকে আমরা এটাই শিখতে পারলাম। বাই দ্য ওয়ে, একটা মাত্র ভুলের কারণে কিন্তু সেই নার্গিস এখন সরকারি মাল হয়ে গিয়েছে। এছাড়াও নার্গিস আপা তার গানের মাধ্যমে বর্তমানে আমাদেরকে শিক্ষা দেন যে কি করে কি খেতে হয়। সো যাই হোক, নার্গিস আমাকে বাদ দিয়ে এখন একটু বাইরের টপিকে কথা বলি। আই মিন আমাদের ফ্রি ফায়ার নিয়ে। তারা কি তোমাদেরকে আরেকটা চান্স দিতেই চাই। তোমরা যদি নার্গিস আপাকে নিয়ে আরো ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আর প্লিজ 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 তোমরা সবাই যদি ভিডিওতে একটা করে লাইক করো, এই ভিডিওতে লাইক হয়ে যাবে 2 লক্ষ লাইক। যে বারা তোমরা আইলশামি করে লাইক মারো না বুঝলাম না। প্যান্টের নিচ থেকে হাতটা বের করে কষ্ট করে লাইকে ক্লিক করলেই হয়। এছাড়াও তোমরা তো দেখতে পারতেছো আমাদের ইউটিউব চ্যানেল এক্সাটিকুল গেমার চ্যানেলে প্রায় 8 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, আর মাত্র 2000 লাগে। তো যে সকল সোনার চান্দুরা এখনো সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করো, আদারওয়াইজ নুন ছোট হয়ে যাবে। আর এই ভিডিওটি তোমরা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করো এক্সাটিকুল গেমার এন্ড আমাকে সাবস্ক্রাইব করো। ওয়েল ডান। এখন গাইস কথা বলা যাক ফ্রি ফায়ার নিয়ে কিছু কথা। অ্যাকচুয়ালি আমি অনেক আগে থেকে চাচ্ছিলাম যে আস্তে আস্তে আমি বাইরের কন্টেন্টে শিফট হবো, ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিব। সো বলতে পারো এই ভিডিওটা ছিল তারই একটা ইঙ্গিত। বাট আমি জানি অনেক চুদির ভাই কমেন্টে এসে বলবে যে আমি কন্টেন্টের অভাবে এই সকল কন্টেন্ট বানাচ্ছি। তাদেরকে বলতে চাই বিচিতে এমন ছেঁচা দিব যে সারা জীবন আমার নাম মনে রাখবি। অ্যাকচুয়ালি কন্টেন্টের কোনোই অভাব নেই, বরং আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি আজকে বাইরের টপিকে ভিডিও বানাইছি। এন্ড আমি দেখতে চাই আমার অডিয়েন্স বাইরের টপিকে আমাকে কিরকম সাপোর্ট করে। সো এরপরও যদি কোনো বকচুদ কমেন্ট বক্সে এসে বলো কন্টেন্টের অভাবে এই সকল কন্টেন্ট বানাইছি, পুটকি নিচে এমন থাপ্পড় দিব না সারা জীবন মনে রাখবি। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক মারো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ভাই সাবস্ক্রাইব মি। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক মারো, কমেন্ট করে জানাও কেমন লাগলো এন্ড অবশ্যই শেয়ার করে দিবা সবার কাছে। তো আজকের মতো এই পর্যন্তই। সো আজ আমি যাচ্ছি, আল্লাহ হাফেজ। ভিউসের যা পরিস্থিতি, ভিউস খুঁজি রোস্টারদের আমলের চিতি ধরে রাখতে চাই, মাগার কেমনে ধরুম ভাই কোন তো টুকুর টাকো রোস্ট ভিডিও করে কয় টাকা কামাই। বাল সবাই শেয়ার মারো না। কিরে ভাই, তুমি এখনো ভিডিও থেকে বের হও নাই? বের হও ভাই, আমি যাই ঘুমাইতে। গুড নাইট।